কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা। রোববার ১৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিলনাতি চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিলনাতি, মারিয়া ও ১৪০০ এই তিন ইউনিয়নের সংযোগস্থলে আয়োজিত মানববন্ধনে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ, ভিপি সোহেল। জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক জজ রেজাউল করিম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসেন। মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সড়কের মোড়ে অবস্থান নেন। এতে সাময়িকভাবে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত প্রয়োজনীয় যান চলাচলের ব্যবস্থা রাখা হয়। কর্মসূচিতে বক্তারা কিশোরগঞ্জ জেলাকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্রকারী হিসেবে শরীফুল আলমকে আখ্যায়িত করে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীদের অনেকে সড়কের মাঝে কাগজ বিছিয়ে বসে এবং কেউ কেউ শুয়ে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, গত ৪ ডিসেম্বর ঘোষিত বিএনপির দ্বিতীয় দফা মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ ১ আসনের মাজহারুল ইসলামের নাম প্রকাশ হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না, আওয়ামী লীগের দস্যুদের সঙ্গে আঁতাত করে চলেছেন। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে বেআইনি কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নেতাকর্মীদের আরও দাবি, পূর্ববর্তী নির্বাচনে তিনি প্রকাশ্যে নৌকার পক্ষে কাজ করেছেন। এমন একজন অজনপ্রিয় নেতাকে শরীফুল আলমের লবিং ও অর্থের জোরে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। আমরা চেষ্টা করব একটা বড় কর্মসূচি দিতে, সেটা আমরা আগামীকালকে পরামর্শ করে আপনাদেরকে জানিয়ে দেব। প্রায় ৫.৫ লক্ষ ভোটারে এই আসন তার মাধ্যমে রক্ষা করা অসম্ভব বলেও মত দেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।